নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আজকে আমি চলে এসেছি সুমিতদার ছাদ বাগানে। এটা সুমিতদা, আপনি এই পদ্ম করছেন কত বছর ধরে? আমি 2015 থেকে 16 সাল নাগাদ আমি পদ্ম গাছ লাগাই। প্রথম দেশি পদ্ধতি শুরু করি, আচ্ছা আচ্ছা। গ্রিন অ্যাপেল। হুম। এবার গ্রিন অ্যাপেল নেওয়ার পরে তারপরে দেখি একের পর এক মানে বিদেশি ভ্যারাইটি, তারপরে আস্তে আস্তে একের পর এক পদ্ম আমার কাছে ছড়ায় আর কি। আচ্ছা আচ্ছা। তো আপাতত তো রয়েছে, মানে অনেক ভ্যারাইটি কালেক্ট করেছি জীবনে। আচ্ছা, নিচে তো দেখলাম প্রচুর রয়েছে আপনার। হ্যাঁ, কিছু ডিসকার্ড করে দিয়েছি, যেগুলো দেখি ফুল হয় না, শুধু টিউবার আর ফুল কম হয়, ওগুলো তো রেখে লাভ নেই। না না না। তো ওগুলো ডিসকার্ড করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে মোটামুটি কতগুলো ভ্যারাইটি আপনার কাছে আছে? এখনো পর্যন্ত আছে 40 থেকে 50টা ভ্যারাইটি, এক্স্যাক্টলি কাউন্ট করিনি, আছে 40-50টা। আচ্ছা, অনেক ক্ষেত্রে একটা কথা বলেই ফেলি আমি, অনেক ক্ষেত্রে অনেক কাছে দেখা যায় যে 70-80টা 100টা ভ্যারাইটি আছে। এবার আপনি কিন্তু 15 সাল থেকে করছেন, এত কম কেন ভ্যারাইটি? না, ভ্যারাইটি দেখুন, সব ভ্যারাইটি তো রেখে লাভ নেই, যেগুলো আমার আচ্ছা। প্লাস জায়গারও অভাব। এবার যেগুলো ভ্যারাইটি রেখে মানে যেগুলো দেখুন, কিছু যেমন একটা বুদ্ধা সাউন্ড হুম। ফুল, কিন্তু যেমন সুপার লোটাস আমার কাছে আগে ছিল, সেন্টেড ভালো, অনেকেই চায়, কিন্তু রাখিনি। আচ্ছা, দেখি কি হবে, আছে? ওই ফুল হবে না, বছরে হয়তো একবার দুবার ফুল হলো, আচ্ছা আচ্ছা। খুব জোর 10টা ফুল হলো। দেখতেও খুব ভালো হ্যাঁ, কালার, কিন্তু ফুলটা কম। সেন্টেডও খুব সুন্দর, অন্যরকম সেন্ট, কিন্তু হ্যাঁ গোলাপের মতো দেখতে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু রেখে কি লাভ? আচ্ছা আমার আচ্ছা তো লাগবে সবসময় কুড়ি দেখে, ওই পাতা দেখে, মানে কুড়ির সাথে পাতা দুটোই দেখে ভালো লাগবে। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি আছে? এটা হোয়াইট পিওনি, এটা কিন্তু হোয়াইট পুরোনো পিওনি। ভ্যারাইটি। দেখুন, মানে এই ফুলটা কত বড় সাইজ দেখুন। ওই ফুলটা একটু হাত ধরুন তো, এইভাবে ধরুন। ওটা কোন ভ্যারাইটি আছে? এটা হচ্ছে রানী রেড। রানী রেড। এটা বসানো কত ইঞ্চি গামলাতে? এটা এটা একটু মানে 22 ইঞ্চি হবে। 22 ইঞ্চি। 22 ইঞ্চিতে বসানো, দেখুন ফুলটা কত বড় এসছে। আচ্ছা, মোটামুটি এখন তো পদ্ম গাছ কম বেশি সব জায়গায় পাওয়া যাচ্ছে। হুম। তা আপনি কি কোনো অফার বা কোনো কিছু দিচ্ছেন যে? হ্যাঁ, কেউ যদি 4টে টিউবার নেয়, হুম। মানে তার জন্য একটা আমি এক্সট্রা ফ্রিতে দিয়ে দিই। মানে 4টে টিউবার যদি নেয় আপনার থেকে, তাহলে হ্যাঁ আপনি একটা টিউবার উপরে দেবেন। হ্যাঁ, উপর দিই। চলুন তাহলে মোটামুটি একটু আমরা বন্ধুরা দেখতে থাকুন, আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। রেডি বোর্ড কি আপনার কাছে আছে? হ্যাঁ, রেডি বটও আছে। তাহলে টিউবার যেমনি পাবেন। আমি কিন্তু আজকে বর্তমানে আছি, কোথায় আছে এটা? এটা আছে চাকদার গোড়াচরতলা দিয়ে আসে মথুরাপুর গ্রামে। চাকদাতে রয়েছি। মানে চাকদা সাইড থেকে যারা দেখছেন, তারা কিন্তু প্রত্যেকে এখানে এসে টিউবার সংগ্রহ করতে পারবেন, অথবা গামলাতে বা বালতিতে নিচে দেখলাম আমি রেডি করা আছে, আপনাদেরকে দেখাবো। সেই সমস্ত রেডি পদ্মের গাছও কিন্তু এখান থেকে পাবে। এখানেও রয়েছে একটা, ওই একটা, ওই যে আচ্ছা, রেডি রয়েছে, আমরা প্রত্যেকটা দেখাবো। আর এছাড়াও কিন্তু যারা যেখান থেকে দেখুন না কেন, প্রত্যেকে কিন্তু টিউবার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। চলুন, এই মুহূর্তে কোন কোন ভ্যারাইটিগুলো সব থেকে বেস্ট, ভালো ভালো ফুল দেয়, সাইজ বড় হয়, সেগুলো একটু শুনে নিয়ে তারপরে আমরা আপনাদের সামনে দামগুলো তুলে ধরছি। চলুন দেখতে থাকুন। এই আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে রেড পিওনি। এটা প্রচুর পরিমাণে এখনো পর্যন্ত প্রায় 20-30টা কিন্তু ফুল হয়ে গেছে। আর একটা গামলাতেই? একটা গামলাতেই। আর ফুলটাও দেখো কত বড়, কত বড়। এটা বলে দিই, হুম। এটা যখন কুড়ি অবস্থা কিন্তু খুব লাল থাকে, যে ফুলটা খুলে যায় তখন একটুখানি ফ্যাকাশে ভাব আসে, হালকা। আচ্ছা আচ্ছা, কিন্তু কিন্তু চলে আসে। হ্যাঁ, আচ্ছা, আর এটা কত ইঞ্চি গামলা? একটু একটু বড়, কিন্তু সেটা ব্যাপার না। এটা কিন্তু এই ছোটতেও একই ফুল আসে, ওই আরেকটা রয়েছে দেখাবো, ওই একই রকম ফুল আসে। আচ্ছা আচ্ছা, দেখুন স্টিক গুলো কিন্তু প্রায় 3.5 ফুট 4 ফুট কিন্তু এটা লার্জ ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা। এই যে আখিলা, এর টিউবার পাইনি, এই কন্টিনিউয়াস ফুল দিয়েই যাচ্ছে আমাকে। আখিলা? আখিলা। আচ্ছা, আখিলাতে মোটামুটি এখন একটু অনেক কিছু কুড়ি রয়েছে। হ্যাঁ। টিউবার পাননি? না, এখন এই বছরে টিউবারই পাইনি আমি। আচ্ছা আচ্ছা, তার মানে আখিলাটা আপনার কাছে এই মুহূর্তে হচ্ছে না? না, এই যে গাছ করে রেখে দিয়েছি। আখিলা রেডি গাছ আছে? গাছ করে রেখে দিয়েছি, আচ্ছা আচ্ছা, আখিলা রেডি গাছ। রেডি গাছ আছে, রেডি গাছ বালতির মধ্যে। বালতি। আচ্ছা, এইটা এইটা 20,000 কোন ভ্যারাইটি? এটা হচ্ছে হোয়াইট মাইক্রো। এটা না, এটা এটা বং টু এট। আচ্ছা বং টু এট। আর একটা আছে হোয়াইট মাইক্রো, এটা প্রচুর ফুল হয়। আচ্ছা আচ্ছা, এটা টিউবার হয়, ফুলও ভালো হয়। এই যে রেডি পট গুলো, এগুলো দাম কি রেখেছেন? এগুলো 350 করে। 350? হ্যাঁ। একটা বালতি হাত ধরুন তো। এটা এখনো রেডি হয়নি। না না, জাস্ট দেখাবো। শুনুন, দেখুন বালতির এই সাইজ আছে। আপনারা কিন্তু অনায়াসে এখান থেকে জলটা ফেলে দিয়ে কিন্তু খুব সহজে নিয়ে যেতে পারবেন বাড়িতে। এই পরের গুলো আমি এই বড় বালতিতে দেবো, একটুখানি একই দাম। আচ্ছা, ছোট বালতি। হ্যাঁ। আচ্ছা, শালুক কতগুলো ভ্যারাইটি আছে? শালুক খোয়াটা বেশি নেই, এটা হচ্ছে কিং অফ সিয়াম। হ্যাঁ। এটা রোজই ফোটে বলা যায়। এই চারা হবে? একটা দুটো হয়তো হলেও হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওইটা 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 ওইটার হবে, ওইটারও ফুটে। একই ভ্যারাইটি নাকি? না, এটা অন্য, একটু কালারটা অত ডিপ, ফুলটা অত পাপড়ি এরকম ঠাসা হবে না। আচ্ছা আচ্ছা, মানে পাপড়িটা কম হবে এর থেকে? হ্যাঁ, কম হবে। আচ্ছা, শালুকের দাম কি আছে? শালুক এগুলো কত করে? এগুলো 200 টাকা করে। আর এইটার দাম বেশি হবে, কিং অফ সিয়ামটা। এটার দাম বেশি? হ্যাঁ। এটার দাম কেমন পড়বে? হ্যাঁ, এটার দাম ওই 400 টাকা মতো পড়বে। আচ্ছা, এখান থেকে তুলে দেবেন নাকি? এখান থেকে তুলে একটা গাছ দিতে হবে, দুটো গাছ আছে হয়তো, এক বেশি গাছ নেই ওটা। আচ্ছা, মানে দুটো গাছ আছে এর মধ্যে? হুম। আচ্ছা আচ্ছা, যে ডিপ লাল দেখা যায় ওরকম ভ্যারাইটি? কোনটা? ওই যে ডিপ লাল। এটা হচ্ছে রেড ফিলিপস, পুরোনো ভ্যারাইটি। আচ্ছা, মানে অন্যান্য পদ্ধতি থেকে দেখতে পাচ্ছি বেশ লাল লাগে। লাল লাগে, খোলার পরে এগুলো সবই মোটামুটি একটু ফ্যাকাশে হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এগুলো আরেকটা জিনিস বলি, ডিপ লাল যতদূর মোহংটা আমার কাছে ফোটেনি হুম। বা কালিয়াটা, হুম। ওগুলো ফোটার পরে জানতে পারো। বাকি মানে ক্যামেরাতে অনেক এডিট করে খুব লাল দেখাবে এমনি পদ্ধতি, আচ্ছা 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 আচ্ছা। অত লাল কিন্তু হয় না। এই যে রেড ফিলিপস ফোটার পরে, এটা 2 দিনের ফুল, 2 দিন কি 3 দিনের ফুল মনে হয় এটা, কোন ভ্যারাইটি? রেড ফিলিপস। রেড ফিলিপ। আরেকটা জিনিস বলি, দানাগুলো রাখলে কি হয়, একটু ফুলটা কম হয়, দানা ফুলটা ফোটার পরে কেটে দিলে ভালো হয় এগুলো। আচ্ছা আচ্ছা। এই যে কুড়িটা কত লাল, 20টা হয়েছে দেখুন। এই যে একটা রেডিমেড গাছ, এরকম গাছ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে হোয়াইট পিওনি, হোয়াইট পিওনি। গাছটা দেখো। গাছটা দেখুন, দুখানে কিন্তু কুড়িও কিন্তু আছে। হ্যাঁ। আচ্ছা, এটার দাম 350 টাকা। হ্যাঁ। বাহ। আর মোটামুটি দেখতে পাচ্ছি এইখানে সব রেডি করা আছে। হ্যাঁ মোটামুটি রেডি। বালতিতে সব। আচ্ছা, এই রেডি করা কটা ভ্যারাইটি আছে মোটামুটি? রেডি করে এখন অনেকটা চলে গেছে, কাজ বিক্রি হয়ে গেছে মোটামুটি। এখন কত, খুব জোর 5-10টার মতো ভ্যারাইটি হবে। 5% তো রেডি করা রয়েছে এই হ্যাঁ। মুহূর্তে। আচ্ছা আচ্ছা। যেগুলো মানে- কমন বেশি ভালো ফুল হয় সেগুলো মোটামুটি করে রাখি। আচ্ছা আচ্ছা। এই দাম কি সবই একই 350 টাকা? একই। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল রয়েছে। হ্যাঁ ওই ছোট ফল দিদি। বাহ। দেখুন, ছোট বলতিতে গ্রিন অ্যাপেল একটা কিন্তু কুড়ি চলে এসছে। এই যে একটা রানী রেড, রানি রেড। লাল দেখেছো? এও 350 টাকা। হ্যাঁ। 350। আচ্ছা। আচ্ছা এটা হচ্ছে বেল্লা। এটাকে দেখতে ঠিক পিঙ্ক ক্লাউডের মতো, কিন্তু দেখো একটু মাঝখানে ইয়েলিশ ভাব, একটু অন্যরকম। হ্যাঁ, এটাও কিন্তু খুব ভালো ব্লুমার। এটা আমি এখনো মানে গত বছর থেকে আমি রিপোর্টিং করিনি, আমার যেহেতু সময় হয়নি আর কাজের জন্য করতে পারিনি। কুড়িও দেখো, তাও কুড়ি বেরোচ্ছে, হ্যাঁ, কুড়িও প্রচুর দেখা যায়। প্রচুর কুড়ি। রিপোর্টিং করলে তো ফুলের সাইজটা বড় হতো। আচ্ছা, মোটামুটি রিপোর্টিং করলে তো টিউবার পাচ্ছেন এখান থেকে? হ্যাঁ মানে মোটামুটি এটা টিউবারটা একটু কম হয় এগুলো, এই ভ্যারাইটি গুলো যেহেতু ফুল বেশি হয় না, এগুলো একটু টিউবার কম হয়। আচ্ছা আচ্ছা। না, যেহেতু দেখছি এই ভ্যারাইটিটা খুব, আমি ব্যক্তিগতভাবে খুব কম দেখেছি ভ্যারাইটিটা। দেখতে খুব ভালো লাগছে, ফুলটা অসাধারণ। দেখুন বন্ধুরা, ফুলটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। আচ্ছা, এই মুহূর্তে কি টিউবার সম্ভব? এই মুহূর্তে সম্ভব না, কেউ যদি চাই হয়তো গাছ করে রেডি করে দিয়ে যেতে পারে। মানে সবসময় সব ভ্যারাইটির যেমন টিউবার সম্ভব হয় না, যেমন গ্রিন অ্যাপেল হুম। হয়তো বছরে ফেব্রুয়ারি মাসেই ও টিউবার পাওয়া যায়। আচ্ছা আচ্ছা গ্রিন অ্যাপেলটা কি অনেকেরই পছন্দ, দেখতেও যেমন ভালো, ফুলও প্রচুর বেশি। আচ্ছা আচ্ছা। মানে যদি কেউ চায় এই ভ্যারাইটি আপনি রেডি করে দিতে পারবেন? হ্যাঁ রেডি করে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা। বা যদি কেউ মনে করে, ধরুন দূর থেকে দেখছে যারা, অনেকে তো দূর থেকে দেখে আমার ভিডিও, হুম। যদি মনে করে যে এ টিউবার চাই, রেডি রেডি টিউবারের জন্য হ্যাঁ একটুখানি ওয়েট করে, মানে তখন একটু টিউবার দেখতে হয় কি হয় কিনা, নাহলে সম্ভব হয়নি আর কি। আচ্ছা, রিপোর্ট মোটামুটি কতদিন পরে করবেন? রিপোর্ট না, টিউবার আমি হাত দিয়ে মানে গাছ অবস্থা আমি খুঁজে দেখতে পারি টিউবার। আচ্ছা রানিং গাছে আমি খুঁজে দেখি টিউবার। আচ্ছা। টিউবার থাকলে তখনই আমি। আর যদি এই টিউবার হয়ে থাকে তাহলে মোটামুটি দাম কেমন লাগবে এগুলো? এগুলোর ওই তো সবই করে এভারেজ 200 করে দাম এবারে মোটামুটি। 200 করে? 200 করে তাহলে সবই। মোটামুটি ভ্যারাইটি নতুন বা ভালো ব্লুমার এরকম বলে দাম সেরকম কিছু নেই? না। মোটামুটি গড় রেখেছেন 200 টাকা। 200 করে সবই 200। আর মোটামুটি যেগুলো আপনি রেখেছেন মোটামুটি পরীক্ষিত ভাবে রেখেছেন যেগুলো? হ্যাঁ এগুলো তো আমার নিজের দেখা, আমার কাছে 2 বছর রয়েছে। আর এগুলো নতুন ভ্যারাইটি যদিও, কিন্তু আমার দেখেই রাখ আচ্ছা পদ্ধতি 1 মাসেই বোঝা যায় তার কেমন ফুল আসছে না আসছে। আচ্ছা, এইটা কোন ভ্যারাইটি আছে? এটা হোয়াইট পিওনি, পুরোনো ভ্যারাইটি, কিন্তু দেখুন। হোয়াইট পিওনি। হুম। ফুলটা ভালোই বড় হয়েছে কিন্তু। হ্যাঁ। দেখুন, আমি হাত দিয়ে ধরি তাহলে এটা আরো বড় হবে অ্যাকচুয়ালি, এগুলো তো আমার রিপোর্টিং করা নেই তাই জন্য এরকম। আর প্রচুর কুড়ি, কাউন্টলেস বারটা। এ কি 18 ইঞ্চি না 22 ইঞ্চি এটা গামলাটা? এটা 22 ইঞ্চিতে আছে। 22 ইঞ্চি ওখানে আছে। দেখুন ফুলের সাইজ দেখুন, এবং কুড়িও কিন্তু প্রচুর রয়েছে কিন্তু। এর কাউন্টলেস কুড়ি, কাউন্টলেস। দেখুন যেমন এটা টিউবারে একটা দেখায়, এই আমি কদিন আগে গাছ থেকে তুলেছিলাম, যে টিউবারটা শুকিয়ে গেছে আমারই দোষে। রানী রেড টিউবার বেরিয়েছিল আমারই দোষে। আচ্ছা, এইটা হ্যাঁ হ্যাঁ রানী রেড। দেখুন ফুলটাকে দেখুন, রানী এটা red। ছোট হয়েছে, ওই ফুলটা আবার কিরকম বড় হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই রানী রেড টিউবার রয়েছে এই মুহূর্তে? টিউবার রয়েছে বলতে একটা দুটো ছিল, আমারই দোষে টিউবারটা তুলে আমি উপরে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে। না, এই মুহূর্তে যদি কেউ নিতে চাইছে তাহলে আপনি কি তুলে দেবেন? হ্যাঁ তুলে যদি থাকে আমি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। আর একটা টিউবার দেখাচ্ছি, সেটা হচ্ছে জুলিয়েটের। জুলিয়েটের ভালো টিউবার। হেলদি আছে। হ্যাঁ এবার টিউবার একটা জিনিস বলি, হেলদি হোক আর পাতলা হোক, টিউবার টিউবার যে কোনো টিউবার থেকে গাছ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। টিউবার থেকে রানার বেরিয়ে গাছ হয়ে যাবে, এই হেলদি টিউবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু। তাই? হ্যাঁ না, অনেক এটা ভুল ক্ষেত্রে ধারণা। অনেক ক্ষেত্রে অনেক গ্রুপে দেখা যায়, আমি দেখেছি যে এটা ভুল ধারণা টিউবার আমাদের। পাতলা হলে নাকি গাছ হতে চায় না। না না না, এটা পুরো ভুল ধারণা। আমি যাদেরকে দিয়েছি তাদেরকে অনেকেই বলি টিউবারটা গাছের উপরে, প্রথমে টিউবার যে নেবে হুম। সে টিউবারটাকে কি করে ডাইরেক্টলি বসিয়ে দেয়, যেমন আচ্ছা। পাতা হয়তো বেরোয়নি। আচ্ছা এবার কি করে সেক্ষেত্রে কি হয়, টিউবারটা না যখন পাতা বেরোয় না, তখন নিচে বসিয়ে দিলে পচে যায় টিউবারটা। আচ্ছা। টিউবার রাখতে হয় এরকম ভাসিয়ে, হাসি। জলে ভাসিয়ে রাখে, তবে কি হয় এর থেকে রানার বেরোবে। এই যে রানার বেরোচ্ছে। তাহলে মোটামুটি আপনি বলছেন পাতা ভাসিয়ে রাখতে হবে, পাতা বেরোনোর পর সেটাকে বসানো উচিত। হ্যাঁ পাতা, শুধু পাতা না, তার সাথে এই দেখুন রানার বেরোবে, এই রানার গুলো বড় হবে, এই যে বেরোচ্ছে রানার, আচ্ছা আচ্ছা। এই রানার সাথে শেকড় বেরোবে আরো। তারপরে এটা বসানো উচিত। হ্যাঁ তারপরে বসানো উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে তাও হালকা করে, খুব বেশি ডিপে নয়, উপরে হালকা করে, আর জলও বেশি রাখবে না তখন। আচ্ছা। এমনি বদ্ধ গাছে বেশি জল রাখতে নেই, অল্প জল রাখতে হয়, তার সাথে কাদাটা। হ্যাঁ, মোটামুটি তো মোটামুটি 3-4 জল রাখলেই হয়ে হ্যাঁ। যাচ্ছে।
আচ্ছা এটাও কি একই ভ্যারাইটি? এইটা হ্যাঁ, ওটা হচ্ছে রানী রেড, রানী ফুলটা বড় red। হয়েছে। দেখুন, মানে এই ফুলটাকে যদি আমি এইভাবে ধরি তাতেও কিন্তু পাচ্ছে না, বুঝতে পারছেন? মানে অসাধারণ বড় ওটা আমি ফুল। কিচ্ছু করিনি, শুধু আমি একটা ছোট বালতি যে 30 টাকা 40 টাকা যে বালতি আছে না, হুম 5 লিটারের হুম, বালতি, এক বালতি পাঁক দিয়েছি পুরোনো, মানে শুধু এক বালতি পাঁক আর দিয়েছি। কিছু না? না। আচ্ছা আমি একটা কথা বলি, পদ্ম তো অনেক অনেক রকম ভাবে লাগাচ্ছে গামলাতে। হ্যাঁ, তোমার দেখতে পাচ্ছি এখানে তো প্রচুর ফুল রয়েছে, নিচের গামলাতে দেখলাম প্রচুর ফুল রয়েছে, মানে তুমি কিভাবে বসাও পদ্মগুলো? আমি তো ডাইরেক্টলি পাঁক এনে ওর মধ্যে লাগিয়ে দিই। মানে ভার্মি কম্পোস্ট বা কোনো কিচ্ছু দিই না, কিচ্ছু দেন না? কিচ্ছু দিই কিচ্ছু না? না। শুধু পারলে যদি হয় গোবর, যদি ভালো গোবর থাকে তবেই দিই। হুম। গোবর দিলে কি এটা পচে পচে যায় গাছে, ওই জন্য দিই না, পরে দেওয়া ভালো গোবর এগুলো। আচ্ছা আচ্ছা, তাহলে শুধুমাত্র পাক মাটিতে? শুধুমাত্র ভালো। এই যে আচ্ছা। দেখতে পাচ্ছি বালতিতে রেডি করা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমেরিকা মিলে কাউন্ট, মানে প্রচুর ফুল হয়। প্রচুর ফুল হয় আমেরিকা মেলি, এই ধরনের ফুল হয়। এবং বালতি থেকে একটু হাতে তোলো তো দেখি, বালতি একটু দেখাই, একটু হাতে তোলো। বন্ধুরা আমরা নিচে যাবো, নিচে প্রচুর রেডি করা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আচ্ছা এই ধরুন রেডি করা রয়েছে বালতির মধ্যে ফুল সহ এরকম গাছ, এগুলোর দাম কি রাখবেন? এগুলো 350 করে। 350 টাকা? হ্যাঁ। আচ্ছা নিচে কি গামলা আছে না সব বালতিতে রেডি? গামলাও আছে, গামলা আছে না? গামলা ছোট গামলা একটা দুটো বেশি করি না, যেহেতু নিয়ে যেতে প্রবলেম হয়। আচ্ছা মানে বালতিটাই বেস্ট, বালতিটাই বেস্ট। হাতে করে নিয়ে যেতে পারবে বা ব্যাগের হ্যাঁ। মধ্যে করে নিয়ে চলে যাবে, একটা ব্যাগে 2-3 থেকে, বড় ব্যাগ আনলে 3-4টে ধরে যায়। ধরে যায়। ধরে যায়। তাহলে চলুন মোটামুটি এবার তাহলে আমরা নিচে যাই, নিচে গিয়ে আপনার বালতি পদ্ম আমরা দেখতে দেখি। আর ওই একটা, ওটা জুয়াবা 13, ওর কিন্তু দেখতে কত সুন্দর, ওর কিন্তু ফুলটা হাত দিয়ে ফুটিয়ে দিতে হয়। কোনটা এইটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার পাশে রয়েছে বুচা, বুচা। ওই যে বুচা ফুলটা 2-3 দিনের ফুল। মোটামুটি দেখতে পাচ্ছি এই ছাদে যে কটা ফুল রয়েছে সব কটা বড় রয়েছে, এই মানে ফুলের আরেকটা, সাইজ সবগুলো বড়। এর কুড়িটাতে কত সুন্দর দেখতে, লাড্ডু, ওটা কোন জুরাসিক variety? রেড। আচ্ছা আচ্ছা। তার পাশেরটা রয়েছে এই যে থামো। আচ্ছা এবারে একটা কথা বলি, যেহেতু অনেক দিন থেকে তুমি পদ্ম করছো, আহ, অনেক ক্ষেত্রে আমি শুনেছি যে ধরুন এটা হচ্ছে ধরুন বুচা ভ্যারাইটি, হুম। বুচা ভ্যারাইটি যদি আপনি 18 ইঞ্চি গামলাতে বসান তাহলে ফুলটা ধরুন এরকম হলো, হুম। যদি 22 ইঞ্চিতে বসান তার থেকে কি বড় হবে? একদম অবশ্যই, ছোটতেও বড় হতে পারে, যদি সে খাদ্য ঠিক মতো পায়, ছোটতেও বড় হতে পারে। মানে ছোট গামলাতে বড় হতে পারে? অনেক সময় শোনা যায় কি ছোট গামলাতে নাকি ছোটই হবে। হ্যাঁ, একটু ছোট হয়, ছোটতে একটু খাদ্যটা কম পায় তো ছোট হয়, ছোট হয়, আচ্ছা। জায়গাটা কম পায়। তবে আপনি যেটা বললেন যে আপনি পাক ছাড়া অন্য কিছু দেন না খাবার? না, পাক দেয় ভালো, শুধুমাত্র পাক দেন? পাক। ওই একটা যেমন এটা নিত্যা, ওইটা ছোটতে ছোটই তো হয়েছে ফুলটা, মানে ওটা আবার বড়তে দিলে বড় হবে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন ভ্যারাইটি এটা? নিত্যা, নিত্যা। লিজো জনসনের হাইব্রিড ওটা। আচ্ছা আচ্ছা, এতে কিন্তু দেখুন মোটামুটি অনেকগুলো কুড়ি রয়েছে এই মুহূর্তে। এটা যদি বড় পাত্রে থাকে তাহলে বড় ফুল হবে। হ্যাঁ। ওই পাশেরটা হচ্ছে পিঙ্ক ক্লাউড, এইটা? হ্যাঁ প্রচুর ফুটে গেছে। একটা কথা বলি, যারা কুরিয়ারে নিতে চাইছে তারা তো আপনার ফোন নাম্বার যোগাযোগ করছে, হ্যাঁ। আর যারা আপনার এখানে আসতে চাইছে আপনার ঠিকানাটা বলুন। আমার ঠিকানা চাকদা থেকে ডাউন মানে প্ল্যাটফর্মে এটা নেমে, চাকদা? হ্যাঁ কোন- চাকদা এরিয়ার মধ্যে, কোন জেলা? নদিয়া জেলা। নদিয়া জেলা। নদিয়া জেলা চাকদা এরিয়ার মধ্যে, পিনকোড হচ্ছে 741-222। কিন্তু এটা চাকদা ডাউন প্ল্যাটফর্মে নেমে তাকে গোড়াচরতলা আসতে হবে, অটো বা টোটো বা বাস ধরে। সেখান থেকে মশরা হসপিটালের দিকে আসতে হবে, সেখান থেকে টোটো ধরে, সেখানে ওই জিও টাওয়ার আছে মশরা কালীতলার আগে, ওখান থেকে নেমে ডান দিকে বলতে হবে নিয়োগী বাড়ি যাবো। আচ্ছা আচ্ছা, বললে যে কেউ দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা ওখান থেকে একটুখানি যদি হেঁটে হয় 200-300 মিটার একটু হেঁটে আসতে আচ্ছা, হবে। অনেকে কলকাতা দিকে আসতে আসতে পারে হয়তো। হ্যাঁ, আমার শিয়ালদা video থেকে, অনেক থেকে দেখে। হ্যাঁ শিয়ালদা থেকে কলকাতা, মানে কলকাতা দিক থেকে আসতে গেলে শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে তাকে। আচ্ছা শিয়ালদা থেকে কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট বা লালগোলাতে উঠতে পারে, চাকদাতে নামতে হবে তাকে। যে কোনো লোকাল ধরে চাকদাহ, চাকদা অনেকে চাকলা চাকদাহর মধ্যে ঘুলিয়ে ফেলে, কিন্তু হ্যাঁ। চাকলা চাকদাহ এক নয়, চাকলা আলাদা, চাকদাহ এটা হচ্ছে চাকদাহ। হুম। চাকদাহ বা চাকদা। আচ্ছা এবার যদি মোটামুটি কলকাতা থেকে আসে, মোটামুটি এই একটা ব্যাগে দুটো গাছ ধরে যাবে বালতি? বেশি ধরবে, অনেকে 5-6টা নিয়ে যেতে পারবে। মোটামুটি ওয়েট কত কিলো হতে পারে একটা বালতির? এটা কত, জলটা ফেলে দিয়ে দিতে হবে, তা 1 কিলো কাছে ওঠাবে, 1-1.5 কিলো কাছে। 1-2 কিলো করে ওঠাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এবার যারা কুড়িয়ে নিতে চাইছে, কুরিয়ারের জন্য ফোন নাম্বার বলে দিন। 9738815409। এটা হোয়াটসঅ্যাপ করলে হচ্ছে? হ্যাঁ।